86 মাইল পার সেকেন্ড। এক সেকেন্ড, এক সেকেন্ড বুঝেন তো, এক বললে এক সেকেন্ড হয়, এক বললে এক বলতে 1,86,000 মাইল। এই স্পিডে যানবাহনে বসলে বলেন দম বন্ধ হতে কত সেকেন্ড লাগবে? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, থামলেন, জায়গায় জায়গায় কথাবার্তা হলো, আসমানে আসমানে নবীদের সাথে দেখা হচ্ছে, সিদরাতুল মুনতাহায়, বাইতুল মামুরে, জান্নাতে, জাহান্নাম দেখতে গেলেন, আরো কত মানুষ, কত কিছু দেখা হলো। আল্লাহ রসুলের দম বন্ধ হয় নাই, কোনো কষ্ট হয় নাই। এই পুরা সফর শেষ করে আসলেন, কত সময় লাগলো এক্সাক্ট সময় বলা যাবে না, কিন্তু কোরআন শরীফের আয়াত হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রের সামান্য অংশে, সামান্য সময়ের ভিতরে পবিত্রতা সেই সত্তার, সেই জাতের, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন রাত্রের সামান্য সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওই সময় যে সায়েন্স ছিল না তা না, ওই সময়ও সায়েন্স ছিল, বরং ওই সময়ের কোন সায়েন্স, এখন বর্তমান সায়েন্সও ফেইল ওই সময়ের সায়েন্সের সামনে। মিশরের পিরামিড সাধারণ কোনো বিল্ডিং না, এটার মধ্যে অনেক সায়েন্স আছে, এটার ভিতরে লাশগুলো অজ্ঞত থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা রাত্রের সামান্য সময়ের ভিতরে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তো 500 মাইল, মাত্র 500 মাইল। এই 500 মাইল সাধারণ এয়ারক্রাফটে যাইতে 1 ঘন্টা লাগবে, আরো কম লাগবে। এটা কোনো বিষয়ই না। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এশার নামাজের পরে রওনা গিয়া আবার আইসা ফজরের সময় মসজিদে আকসায় পড়া সম্ভব, এটা বিশ্বাসযোগ্য বর্তমান সায়েন্সে? এটা কোনো বিষয়ই না। এখান থেকে সেখানে যাইতে 2 ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম টোটাল। এখান থেকে উঠলেন, সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার চলে আসলেন, 1 গ্লাস দুধ পান করলেন, সেখানে চলে আসলেন, 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে বর্তমান সময়ে, ম্যাক্সিমাম লাগবে যদি সাধারণ এয়ারক্রাফট হয়। আর যদি ফ্রান্সের একটা কি ছিল কনকর্ড, ওটা যদি হয় তাহলে আরো কম সময়, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। সুতরাং এটা বিশ্বাসযোগ্য, এই সবটা বিশ্বাসযোগ্য বর্তমান সায়েন্স মতো। কিন্তু আরবের মানুষ, আবু জাহিল, এটা আবু জাহিল না, হে তো আবু জাহিল আগে ছিল না, আগে ভালোই ছিল, আবুল হাকাম ছিল। জাহিল তো হলো পরে, যখন ইমানের পরীক্ষায় ফেল মারলো জাহিল হলো। তার নাম তো আবুল হাকাম ছিল, বুদ্ধির বাপ আছে না, বুদ্ধিজীবী। যারা বুদ্ধি বিক্রি করে খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। হ্যাঁ, বুদ্ধিজীবী ওই সময়ের। যখন আল্লাহ রসুল এই বর্ণনা দিলেন ফজরের পরে, আবু জাহিলের পুরা গোষ্ঠী এটা বিশ্বাসযোগ্য না। তারা বরং মনে করলো যে আজকে বাবা গেছে ভালো পয়েন্ট। এর থেকে অবিশ্বাস্য কথা আর হতে পারে? তিনি আজকে বলতেছেন যে মসজিদুল হারাম, এখানে তিনি ঘুমন্ত ছিলেন, আসার পরে এরপরে গেলেন, সামান্য সময়ের ভিতরে আবার চলে আসলেন এখানে। তারা চিন্তা করলো আজকে ধরা যাবে আবু বকরকে, যে দেখো শোনো তোমার বন্ধুর পাগলামি, কি বয়ান করতেছেন তিনি। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি, এখানে কিতাব আছে, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হাদিস থেকে যেটা আসে, এখনো আল্লাহ রসুলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত হয়নি। আবু জেহেলের গোষ্ঠীর কেউ যায় বলতেছে, আবু বকর শুনছো আজকে তোমার দোস্ত কি বলতেছেন? যে তিনি বলতেছেন রাত্রের সামান্য সময়ের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় যায় আবার ফিরত এসেছেন। যেই কথা মক্কা শরীফের কোনো মানুষ বিশ্বাস করেনি ইমানদার ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মুখে শুনেননি, অন্য কোন মুসলমানের মুখেও শুনেননি, শুনেছেন আবু জেহেলের কারোর মুখে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাইন ক্বালা কাযালিক লাকাদ সাদাক, তিনি যদি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। এই ধরনের ঈমান যদি কারো থাকে, আল্লাহ রসুলের মাকাম বোঝা সম্ভব, আল্লাহ রসুলকে বোঝা সম্ভব। যার এই ধরনের ঈমান আছে, বিবেকের প্রশ্ন নাই, রসুল যদি বলে থাকেন তাহলে ঠিক বলেছেন। আর যদি কারো এখানে দেখা যায় আমারও কিছু বুঝার আছে, এই যারাই বুঝতে গেছে সবাই বেঈমান হয়েছে। কারণ বুঝার মতো এমন কোন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেননি যে আল্লাহ রসুল সম্পর্কে 100% আমি বুঝতে পারবো। এই সফর বললাম, এই সফর কোনো জ্ঞান দিয়া আপনি বুঝাইতে পারবেন না, শুধু বুঝাইতে পারবেন ইমান দিয়া। কোনো জ্ঞান দিয়ে ইসরা আর মেরাজের সফর বোঝানো সম্ভব না, শুধুমাত্র ইমান দিয়ে বোঝা সম্ভব। কোনো জ্ঞান দিয়ে নিজে বোঝাও সম্ভব না, ইমান দিয়ে বোঝা সম্ভব। হ্যাঁ, ঠিক হবে, কারণ আমার রসুল বলেছেন। দুনিয়া বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি বলেছেন। মানুষের কাছে দলিল অনেক কিছু থাকতে পারে, আমার কাছে দলিল আপনি আপনার জবান থেকে আপনি বলেছেন, আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এটা। এই সফর যেটা টোটালি অবিশ্বাস্য, ইমানদার ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। আর ইমানদার এই কারণে বিশ্বাস করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। ইমানদার এই কারণে বিশ্বাস করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই জবান থেকে ওহী ছাড়া কোনো কিছু বের হয়নি। আল্লাহ রসুলের জবান থেকে ওহী ছাড়া কোনো কথা বের হয়নি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল নিজের খেয়াল মতো খুশি মতো কিছু বলেন না, যা ওহী হয় তাই বলেন। অর্থাৎ আল্লাহ রসুল থেকে জবান থেকে কিছু বের হলে সেটা ওহী। এই কারণে ইমানদার বিশ্বাস করে আল্লাহ রসুল যা বলেছেন ঠিক বলেছেন। তুমি বিশ্বাস করো বা না করো, এটা আমার বিশ্বাস হয় বা না হয়, এটা বিশ্বাসযোগ্য হোক বা না হোক, কোনো প্রশ্ন নাই, আমার রসুল বলেছেন ঠিক বলেছেন। এই সফরের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কত লকব আছে, কত পরিচয় আছে, সব বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাকে নিয়ে গেলাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাইলে এই বান্দা কোন বান্দা হবেন? এই বান্দার পরিচয় কি? যেই বান্দাকে আল্লাহ এমন এমন সফরে নিয়ে যেতে পারেন, যেই সফর বুঝার মতো কোনো জ্ঞান না কোনো মানুষের আছে, না কোনো জ্ঞান পুঙ্খানুপুঙ্খ দেওয়া হয়েছে। শুধু এতটুকু যদি ইমান থাকে তাহলে মানা যায়। বহু মানুষ বেঈমান হয়েছে, বহু মানুষ ওই সময় বেঈমান হয়েছে যে না, এগুলো আর শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দা শব্দ কেন ব্যবহার করলেন? আসলে এখানে আমাদের কিছু মতলব আছে যে বান্দা কে হতে পারে, বান্দার কত ফজিলত আল্লাহর দরবারে, বান্দা আল্লাহর কাছে কত প্রিয়। এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আপন করে নিতে পারেন, তার দলিল আছে এই শব্দের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আগে বলেছি, বিভিন্ন সময় সুন্দর সুন্দর লকবে তার হাবিবকে রেখেছেন। মুজাম্মিল, মুদ্দাসসির, ওয়াদুহা, তাহা, ইয়াসিন, এগুলি আছে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কিন্তু এখানে বিআবদিহি বললেন। শুধু এখানে না, কোরআন শরীফে আরো বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আর বেশ কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম নেওয়ার সময় নবী বলেন নাই, রসুল বলেন নাই, হাবিব বলেন নাই, বলেছেন আমার বান্দা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটা আল্লাহ রসুলের পছন্দ, আল্লাহ রসুলের পছন্দ এটা। জিবরিল আমিন সহ বসে আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এমন সময় একজন ফেরেশতা আসেন। মুসনাদ ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, হাদিস নম্বর 7160, সহিহ হাদিস। জালাসা জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আল্লাহ রসুলের সামনে বসা। ফানাযারা ইলাস সামা, জিবরিল এখানে বসে আসমানের দিকে নজর করলেন। ফাইযা মালাকুন ইয়ানজিল, নজর করে দেখেন একজন ফেরেশতা নামতেছেন। ফাকালা জিবরিল, জিবরিল তখন বলেন, ইন্না হাযাল মালাক মা নাযালা মুনযু
ইয়াউমা খুলিক ক্বাবলা আস-সাআ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরেশতা নামতেছেন, এই ফেরেশতাকে সৃষ্টি করার পরে এই মুহূর্তের আগ পর্যন্ত এই ফেরেশতা কোনোদিন দুনিয়াতে আসেন নাই, এই প্রথমবার তিনি আসতেছেন। দেখেন, চিন্তা করেন, ওই যারা বলে যে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহায় জিবরিলকে দেখে চলে আসছেন, জিবরিল এখানে বসা আছেন আল্লাহ রসুলের সামনে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ফেরেশতা নামতেছেন আসমান থেকে। এই ফেরেশতা সৃষ্টির পর থেকে এই মুহূর্ত পর্যন্ত এর আগে কোনো সময় দুনিয়াতে তিনি আসেননি। ফালাম্মা নাযালা, ওই ফেরেশতা আসলেন, আল্লাহ রসুলের সামনে বসলেন। ওই ফেরেশতাও বসে বলতেছেন, আরসালানি ইলাইকা রাব্বুক, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ক্বালা আফা মালিকান নাবিয়ান ইয়াজআলুকা আও আবদান রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, একটা খবর নিয়ে এসেছে আপনার রবের পক্ষ থেকে, আল্লাহ আপনাকে একজন বাদশাহ নবী বানাবেন, না আল্লাহ আপনাকে একজন বান্দা রসুল বানাবেন? আপনি বাদশাহ নবী হতে চান, না আপনি বান্দা রসুল হতে চান? প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে যে আপনি কি হতে চান? আপনি বাদশাহ নবী, মানে আপনি বাদশাহ হবেন আর নবীও হবেন। এমন আছে, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, দাউদ আলাইহিস সালাম বাদশাহ এবং নবী। এই বাদশাহ হওয়া দোষের কিছু না, দোষ হলো জুলুম করা। যাই হোক, তো ফেরেশতা জানতে চাইলেন, আপনার চয়েস কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার চয়েস কি? আপনি বাদশাহ নবী হতে চান, না বান্দা রসুল হতে চান? আল্লাহর বান্দা এবং রসুল হতে চান, না বাদশাহ এবং নবী হতে চান? জিবরিল আমিন বলেন, তাওয়াদা লিরাব্বিকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নত হন আপনার রবের সামনে। তাওয়াদা, আপনি বিনীত হন, বিনয়ী হন। ক্বালা বাল আবদান রাসূলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও খবর দিবা, আমি আবদ রসুল হতে চাই, আমি আল্লাহর বান্দা এবং রসুল হতে চাই। সুতরাং বন্দেগী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বান্দা পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেছেন, আমার পরিচয় যেন বান্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কিছু পরিচয় দিতে চান সমস্ত বিশ্ববাসীর সামনে, যে আমার ওই হাবিব যিনি বান্দা হতে চেয়েছেন, দেখো আমার সেই বান্দার কদর কত আমার দরবারে। কোরআন শরীফে আরো বহু জায়গায়, আরো কয়েক জায়গায় কোরআন শরীফে যেখানে কোরআন শরীফ নাজিলের কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা সেই আল্লাহর যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে কিতাব। দুআর মাকাম যেখানে ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ, এখানে আব্দুন ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছেন বিশ্ববাসীকে, কোরআন শরীফ নিয়ে চ্যালেঞ্জ করতেছেন। তখনও বলতেছেন যে আমার বান্দা, বলতে পারতেন যে আমার জিবরিল, হে বিশ্ববাসী আমার জিবরিল, চ্যালেঞ্জ তোমাদেরকে, আমার জিবরিল তোমাদের সামনে। বলতেছেন আমার বান্দা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের কোনো সন্দেহ হয় আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, তাইলে আমার বান্দার উপরে যা নাজিল করেছি এই ধরনের একটা সূরা বানাইয়া দেখাও। তোমরা যদি পারো, আমার বান্দার উপরে যা নাজিল করেছি, পারলে তোমরা এই ধরনের একটা সূরা বানাইয়া দেখাও। এইভাবে করে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পরিচয় দিয়েছেন। বান্দার কদর কত হতে পারে, আমরা একটা হাদিস দেখি। বুখারী শরীফ কিতাবুর রিকাক, বাব আত-তাওয়াদু, হাদিস নাম্বার 6502। এই হাদিস আলোচনা করে আমরা বের করব আমাদের মূল বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আপনারা আশা করি বুঝেন, বুখারী বললে এটা হাদিস যে সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুখারী যখন বলবো তখন হাদিস সহিহ। আমরা বুখারী শরীফের সব হাদিস সহিহ মানি। আমরা ওই আলবানি দলের না, যারা কয় যে বুখারীতেও জয়ীফ হাদিস আছে। শুধু এটা নাকি, শুধু বুখারীতে জয়ীফ হাদিস আছে এটা না, বলতেছে ইমাম বুখারী মুসলমানই না। এমনি বলবে, শুধু বক্তৃতায় শুনবেন শুধু বুখারী বুখারী জফতে থাকে, কিন্তু তাদের কিতাবে লেখা আছে ইমাম বুখারী না মুসলমান না মুমিন। এই ১৫০০ বছরের ইতিহাসে ইমাম বুখারীর
দুনিয়া থেকে বিদায় হওয়ার পর থেকে এই পর্যন্ত ইমামদের মধ্যে ইখতিলাফাত থাকেই, দুই মসজিদের দুই ইমামের দুই মানসিকতা থাকতেই পারে, কিন্তু এই পর্যন্ত ইমাম বুখারী মুসলমান না এই কথা কেউ বলে নাই। ওই যেটা আজকে শুরুতে আরশে সমাসীন, এই সমাসীনের মাসালা নিয়ে এখন সুষ্টি হয়েছে। এখন নিজেই বলতেছে আল্লাহ আরশে সমাসীন, এই কথা বলা ভুল। এই কয়েকদিন আগেই বলেছে আল্লাহ আরশে সমাসীন। আর এই মাসালাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বলেছে যে মুসলমানও না, লা ইয়াকুলুহু মুমিনুন মুসলিমুন। বুখারী শরীফ কিতাব আর রিকাক বাবুত তাওয়াদু হাদিস নাম্বার 6502, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। হাদিসে কুদসি, হাদিসে কুদসি হলো ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের, জবান আল্লাহর হাবিবের ভাষা, ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের, জবান আল্লাহর হাবিবের। হাদিসে রসুল হলো ভাষা আল্লাহর রসুলের, জবান সাহাবীর। সাহাবী বলেন যে রসুল এই কথা বলেছেন, এটা হলো হাদিসে রসুল। আর হাদিসে কুদসি হলো রসুল বলেন আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওলির সাথে দুশমনি রাখে, শত্রুতা রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মশহুর হাদিস এটা, যে আল্লাহর কোনো ওলির সাথে শত্রুতা রাখে, ওলিকে, ওলির পরিচয় আছে, আমি আমার নাম ওলি দিয়া দিলেই হবে না, ওলির একটা পরিচয় আছে। বর্তমান বাংলাদেশে যে মানে আসল খাঁটি বলি যারা আছেন এর থেকে কয়েক গুণ বেশি বন্ড বীর আছে। এর মধ্যে একটা মোটা ফেটেওয়ালা, যেটা আল্লাহর খাঁটি বলি যারা, তাদের কথা। আল্লাহর কোনো ওলির সাথে যারা শত্রুতা রাখে, আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর বলি আল্লাহর বান্দা না আল্লাহর রসুল? আল্লাহর বান্দা, রসুল না তিনি। তাইলে বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওলি হয়ে যায়, তার কদর এত বেশি, কেউ শুধুমাত্র দিলে দিলে শত্রুতা রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বান্দার কদর এত। এখানে শেষ না, এরপরে বলতেছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমার বান্দা যদি ফরজ আমল করে আমার করিব হয়, আমার এটা বড় প্রিয় পছন্দের ফরজ যেগুলি আছে। এরপরে বলতেছেন ওয়ামা তাকাররাবা ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা ফরজ আমল করে প্লাস এর সাথে এডিশনাল নফল বন্দেগী করে। আপনারা আজকে যেখানে বসেছেন এটা নফল জরুরি না। জুমার নামাজে যদি কেউ আসেন না তিনি গুনাহগার, এই মাহফিলে কেউ যদি বসেন না গুনাহগার না। কোনোভাবেই বলা যাবে না যে এটা গুনাহগার, আপনি কেন বসলেন না, আপনার কি রসুলের মহব্বত না, এগুলি বলা যাবে না, কেন এটা নফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা ফরজ আমল তো করেই ছাড়ে না, কিন্তু নফল বন্দেগী করতে করতে আমার বান্দা আমার এত ঘনিষ্ঠ হয়, আমার এত করিব হয় যে আমি তাকে নিজে মহব্বত করি। আমার বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আমার এত নিকটে আসে যে আমি নিজে তাকে মহব্বত করি। এই কথা ছোট কথা না, আল্লাহ নিজে কাউকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হিসাবে একজনের পরিচয় হয়েছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ হিসাবে পরিচয় হয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। আর বন্ধুত্বের পরিচয় এভাবে লকব সহ আর কারো আসে নাই। কিন্তু এই হাদিসে কুদসি বিশুদ্ধতম হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন ফরজ বন্দেগী করে সাথে সাথে নফলও করে, আমার বান্দা এই নফল বন্দেগী করে করে আমার এত করিব হয়ে যে আমি নিজে তাকে মহব্বত করি। সে আমাকে মহব্বত করার কথা ছিল, আমি তাকে মহব্বত করি। ইমানদার তারা যারা আল্লাহকে মহব্বত করে, কোরআন শরীফের আয়াত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু নফল বন্দেগীর মাধ্যমে মানুষ এত করিব হতে পারে আল্লাহ নিজে খুঁজে তাকে মহব্বত করেন।
এখানেও শেষ না, এরপরে বলতেছেন ফাইদা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে মহব্বত করি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে। আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই সে যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, সে যদি আমার কাছে কোনো সওয়াল করে আমি সাথে সাথে তা দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈযান্না, আমার কাছে যদি কোনো সময় আশ্রয় চায় সাথে সাথে আমি তাকে আশ্রয় দেই, পানা দেই। ওয়ামা তারাদ্দাদতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন,